এ কি আমার ব্রাইট কান্না করছে কেন? সো হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার দিনটা শুরু হয়েছিল ভোর 5:30 থেকে, আর আমার না সারা রাত ঘুম হয়নি। তার কারণটা তোমরা অনেকেই জেনে গেছো। আমার ব্রাইডাল মেকআপের এক্সাম চলছিল, তো সেটা নিয়ে একটু চিন্তিত ছিলাম কি করে সাজাবো না সাজাবো। আর যাই হোক, যেমনটা দেখতে পেলে আমি ছাদে এসেছি আমার ড্রাগন ফ্রুট ফলগুলো কত বড় বড় হয়েছে সেটাই দেখার জন্য। আর আকাশটা তো দেখতে পেলে কেমন মেঘ করে আছে। তার মধ্যে আমি একটু জুয়েলারি গুছিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে আমি ব্রাইড সাজানোর জন্য খুবই এক্সাইটেড ছিলাম, কিন্তু আমার মনে মনে একটু ভয়ও লাগছিল। যাই হোক, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি চোকার থেকে শুরু করে চুড়ি আংটি সব কিছুই নিয়েছিলাম। আর আইলেন্স আইল্যাশ এইগুলো আমি দিদির কাছ থেকে ওখান থেকে কিনে নিয়েছিলাম। যাই হোক, আমি 8টার মধ্যে পুরো রেডি হয়ে গিয়েছিলাম। আর বর্ষাকালের এই একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই বৃষ্টি চলে আসা। বার হতে যাবো আর এত জোরে বৃষ্টি এসেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। টোটোর জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু টোটো আসছিল না। তার জন্য আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর সত্যি বলতে আমার জামাটাও যেহেতু সাদা, তো ওর জন্য একটু ভয় করছিল যে কাদা টাদা ছিটাবে, কিন্তু কিছু করার নেই। আর রাস্তাটাও পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। মাঝে সাঝে একটা দুটো বড় গাড়ি আসছে, আর সেটার জন্যই ভয়টা বেশি লাগছিল। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আওয়ালসিদ্ধি চৌমাথাতে চলে এসেছি। আর মেন ব্যাপারটা কি জানো তো, আমি যখনই রাস্তা পার হতে যাই তখনই দেখি অনেক গাড়ি যায়, মানে কি বলবো, এত বিরক্তি লাগে। যাই হোক, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর এই যে আমার মডেল, আমার বান্ধবী, অনেক ছোটোবেলাকার বান্ধবী, মানে আমরা একসঙ্গে কেজি স্কুলে পড়তাম। আর ও আমার জন্য না ওয়েট করেছিল, আমরা দুজন একসাথে পার্লারে ঢুকবো তার জন্য। আর এসেই সবার প্রথম ওর চোখে আইল্যান্সটা পরিয়ে দিল। আর আমরা যেহেতু প্র্যাকটিসের সময় আইল্যান্স পরিনি, আর আমি নিজেও পার্সোনালি কোনো দিনই পরিনি, তার জন্য কিভাবে পড়তে হয় আমি জানি না। তাই দিদিকে বললাম, দিদি আপনি পরিয়ে দিন। আর এই যে ফাইনাল লুক। তোমরা কম বেশি সকলেই জানো যে লেন্স পরার সময় চোখ দিয়ে একটু জল বেরোয়। আর যাই হোক, দেখো এইদিকে আমার আই মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এই ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর তারপর দিদিকে বললাম আপনি একটু আইল্যাশটা পরিয়ে দিন, কারণ আমি আইল্যাশ কখনো নিজেও পরি। তাই দিদি একটা চোখে পরিয়ে দিচ্ছিল, আর একটা চোখে আমি নিজেই পরিয়েছিলাম। যাই হোক, এইদিকে দেখো সবাই সবার মডেলকে সাজাতে ব্যস্ত। আর আমার তো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। জানো তো বন্ধুরা, আমারও মডেল হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু এখন আমি বর্তমানে মেকআপ আর্টিস্ট। আর মেকআপ করতে কার না ভালো লাগে বলো। যাই হোক, তারপর দেখো আমি আমার মডেলের হেয়ারে কিছু একটা স্প্রে দিচ্ছিলাম, নামটা আমার মনে নেই, যাতে চুলটি স্মুথ হয়। কারণ আমার মডেলের চুলটা ওপেন হেয়ার রাখবো, মানে স্নেহার চুলটা যেহেতু ওপেন হেয়ার রাখবো তার জন্য। আর দেখো আমি ব্যাক কম্বিনেশন করে নিচ্ছি, ওই যেটার একটা পপ টাইপের হবে, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। যাই হোক, আমাদের দুপুরবেলার লাঞ্চ খেতে খেতে 3টে বেজে গিয়েছিল। আর লাঞ্চে ছিল বিরিয়ানি, যেটা তোমরা দেখতেই পারছো। আর এই বিরিয়ানিটা আমরা মেকআপ আর্টিস্টরাই প্রোভাইড করেছি। যাই হোক, আমি তারপরে হেয়ার কার্ল করে নিচ্ছিলাম। সত্যি বলতে ওকে সাজাতে আমার কোনো প্রবলেম হয়নি। এই একটা